আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে বরণটা দিন। কেন? ওমা, আপনি যেমন আমার জীবনে আসছেন, আপনার ছেলেটাও তো আমার জীবনে আসছে, তাকে বরণ করব না? দূর পাগলি, এটা তো নিয়ম নয় মা। যাব বাবা, কেন নিয়ম হবে না এটা? আচ্ছা, আমরা পরস্পরের জীবনে আসছি, তা আমরা পরস্পরকে বরণ করি। ও যখন চাইছে বরণ ডালাটা ওকে দাও। একটা পাগলি, যা বলছে তাই শোনো। আমি স্ত্রী হয়ে তোমাকে বরণ করছি। আমার জীবনে এসো, থেকো। আমি যতদিন থাকবো ততদিন তুমিও থেকো। বাড়ি পাল্টাক, ঘর পাল্টাক, কিন্তু বর যদি পাল্টেছে না, কেলিয়ে কিন্তু একদম, হ্যাঁ, কেলিয়ে কানপুর, পেদিয়ে পোল্যান্ড, মেরে কিন্তু একদম মগরাট করে দেবো। কথাটা যেন মাথায় থাকে। পুরো ফ্যামিলি কিন্তু ছেড়ে এসছে। আমি খুব ভালোবাসবে, যত্নার্থী করবে, সবসময় একদম রোমান্টিক মুডে থাকবে। হ্যাঁ, আর এই যে শ্বশুর মশাই বলছে আমার সম্পর্কে সমস্ত জেনে নেবেন। হ্যাঁ, আমি কি পছন্দ করি, কি পছন্দ করি না, এটা ভালো করে যত্নার্থী করবেন, ঠিক আছে? একটু ভালোবাসা পেলে তার 1000 গুণ ভালোবাসা আমি আপনাদেরকে ফিরিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে, এবার তুই শান্ত হ, চুপ কর। আর যদি সবকিছু চাস তাহলে আমাকে বাবা ডাকবি। ঠিক আছে, ডাকবো। এবার বাপ নয়, বাবা। ঠিক আছে, বাবা। আর আমাকেও মা ডাকতে হবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, ডাকবো, মা ডাকবো। এই খালাটা নিয়ে এসো। এসো, এখানে পা রাখো। তুমি এসো আমার ঘরে, আমার ঘরের লক্ষ্মী হয়ে এসো। এসো। কি হলো? আরে হাতটা দাও, এসো আমার সাথে। আচ্ছা যাও মা, এবার তুমি ঘরে যাও। হিমা, ঘরে যাবো না তো? ও মা, কেন? আরে রান্নাঘরে যাবো তো। রান্নাঘরে কেন? আরে এই আপনাদের সবার জন্য রান্না বান্না করতে যাবো। ধুর পাগলি, রান্নাঘরের জন্য তো সারা জীবন পড়ে থাকবে। কি
বলছো সারা জীবন পড়ে থাকবে মানে? আমি কিন্তু বলে দিলাম, আমি কিন্তু সারা জীবন এই বাড়িতে রান্না বান্না করতে আসিনি, ঠিক আছে? আমি কিন্তু শেফ নই, আমি কিন্তু রাঁধুনি নই। ওই সারা জীবন সব ছকবাজি আমার সঙ্গে চলবে না, বলে দিলাম আমি। এই ঋষভ, ঋষভ, আমি তোমাকে বলে দিলাম, আমি কিন্তু সারা জীবন এই রান্না বান্না এসব করতে পারবো না, এসব করতে আসিনি কিন্তু আমি। হ্যাঁ, আমি আপনার ছেলের সাথে সবই আমার বিয়ে হয়েছে, এখন আমাদের জন্য একটু প্রেম ভালোবাসা করবো, একটু 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 রোম্যান্স করবো, ফুল টু রোম্যান্স হয়, বুঝতে পেরেছেন? আপনারা দুজন আমার যত্ন করবেন। মানে আপনারা দুজনেও তো একদম প্রেম করেই বিয়ে করেছেন, তাই না? হ্যাঁ, নিজেদের বেলায় আটিসুটি, পরের বেলায় চিমটি কাটে, হ্যাঁ তাই না কি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যালো। আরে কিরে, সব ঠিক আছে তো? হ্যাঁ 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 ঠিক আছে। আরে ঠিক আছে, হেভি আছে, সব সেটিং করে নিয়েছি আমি, একদম সব ফিটিং হয়ে গেছে। শাশুড়ি মা পুরো ফিটিং হয়ে গেছে, আর হেভি আছে। শ্বশুর মশাইও ফিটিং আছে, আর বরের সাথে তো ফিটিংটা ছিলই আগে থেকে, তবে না বিয়েটা হলো। হ্যাঁ বল গুবলু বুড়ো। আরে তোর বরণ হচ্ছে, এসব কি বলছিস তুই? কি হলো? এই যা বলছি ঠিক বলছি তো, ঠিক বলছি কিনা? শোন না, বলছি জানিস তো আমি ওদের বরণ করেছি। হ্যাঁ, তুই 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 কি করেছিস? আরে বরণ করেছি, কেন এরকম করার কি আছে? দেখ, আমি ওদের জীবনে আসছি, তাই জন্য ওরা আমাকে বরণ করলো, আর ওরা যে আমার জীবনে আসবে তাই জন্য আমিও তাদেরকে বরণ করে নেব নাকি? হ্যাঁ তুই বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে নাকি? পুরো খারাপ হয়ে গেছে? ও তুমি যাই বলো বুড়ো, একবার যখন এই বাড়িতে এসে পড়েছি না, এই বাড়ি আমি ছাড়ছি না, বুঝেছো? আর আমার এই শ্বশুর আর শাশুড়ি যতই ঝগড়া করুক, বেশি বাড়াবাড়ি করলে না কেলিয়ে কিন্তু কানপুর করে দেবো। হ্যাঁ, কথাটা তো মাথায় থাকে। কিন্তু ছাড়বো না, কাউকে ছাড়বো না। যা মারপিট হবে, ফাইটিং হবে, সব হবে, নিজেদের মধ্যে হবে, কিন্তু নো ছাড়াছাড়ি। হ্যাঁ, আর ভালোবাসা কিন্তু আমি আদায় করবো না, এই আমি বলে রাখলাম তোকে গুবলু বুড়ো, বুঝলি? সেটা সেটা তুই পারবি, আমি জানি তুই পারবি ভালোবাসা আদায় করতে, ঠিক পারবি, তুই পারবি। ঈশ্বর তোর মঙ্গল করুন, গড ব্লেস ইউ। এই দেখো, আরে কাঁদছিস কেন তুই? কথায় কথায় কাঁদছিস কেন বলতো? একটা বুড়ো, একটা পুরুষ মানুষ তুই নাকি? হ্যাঁ, তুই তো একটা পুরুষ মানুষ, তুই এরকম কাঁদছিস কেন? এই গুবলু বুড়ো, কাঁদছিস কেন তুই? ও তুই বুঝবি না, ও তুই বুঝবি না। যখন তোর নাতনি চলে যাবে না, এই বাড়ি ফাঁকা করে, তুই তখন বুঝতে পারবি। আমার না একটা নাতনি থাকবে না, বুঝতে পেরেছিস? আমার ওই একটা নাতনিতে হবে না, তোমার ওই একটা ছেলে আর ছেলের বউয়ের মতো।